আজ আমরা পৃথিবীর অন্যতম বিখ্যাত বিস্ময়ের গল্প জানব, ক্রাইস্ট দ্য রিডিমার। কিন্তু এটি কি শুধু একটি বিশাল মূর্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইতিহাস, ধর্মীয় প্রতীক, প্রকৌশল বিস্ময় এবং মানুষের অদম্য স্বপ্নের গল্প? কল্পনা করুন, একটি পাহাড়ের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে শত শত মিটার ওপরে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন যীশু খ্রিস্টের বিশাল এক মূর্তি। নিচে পুরো শহর, পাহাড়, সমুদ্র, মেঘ আর হাজারো মানুষ। দূর থেকে মনে হয় যেন তিনি পুরো শহরকে আশীর্বাদ করছেন। আর এই দৃশ্য দেখতেই প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ছুটে আসে। এই মূর্তির নাম ক্রাইস্ট দ্য রিডিমার, বাংলায় নাম ক্রাইস্ট দ্য রিডিমার, বাংলায় অর্থ দাঁড়ায় উদ্ধারকর্তা খ্রিস্ট। এটি অবস্থিত রিও দে জানেরো শহরের ওপর দাঁড়িয়ে থাকা কর্কোভাদো পাহাড়ে, যা প্রায় 700 মিটার উচ্চতায় অবস্থিত। এখান থেকে পুরো শহরটি পাখির চোখে দেখা যায়। কিন্তু প্রশ্ন হল, এত বিশাল একটি মূর্তি বানানোর চিন্তা প্রথম কার মাথায় আসে? গল্প শুরু হয় 19 শতকের শেষ দিকে। তখন ব্রাজিলের কিছু খ্রিস্টান ধর্মীয় নেতা চেয়েছিলেন শহরের ওপরে যিশুর একটি বিশাল প্রতীক স্থাপন করতে, যা হবে বিশ্বাস, শান্তি এবং সুরক্ষার প্রতীক। কিন্তু অর্থ, প্রযুক্তি এবং রাজনৈতিক নানা সমস্যার কারণে পরিকল্পনা দীর্ঘদিন আটকে ছিল। পরে 1920-এর দশকে আবার পরিকল্পনাটি নতুনভাবে শুরু হয়। সাধারণ মানুষ অনুদান দিয়ে এই মূর্তি তৈরির অর্থ জোগাড়ে অংশ নেয়। অর্থাৎ এটি কেবল সরকারের প্রকল্প ছিল না, এটি ছিল জনগণের সমর্থনে তৈরি এক প্রতীক। তারপর শুরু হয় প্রকৃত চ্যালেঞ্জ। কিভাবে পাহাড়ের মাথায় এত বড় মূর্তি নির্মাণ করা সম্ভব? আজকের মতো বিশাল ক্রেন, হেলিকপ্টার বা আধুনিক প্রযুক্তি তখন ছিল না। নির্মাণকর্মীদের পাহাড়ের ওপর সিমেন্ট, পাথর, পানি এবং অন্যান্য নির্মাণ সামগ্রী ট্রেনে করে নিয়ে যেতে হতো। অনেক সময় শ্রমিকরা হাতে করেও উপরে তুলেছেন। পাহাড়ের ওপর দাঁড়িয়ে বাতাস, ঝড়, বৃষ্টি এবং বিপজ্জনক অবস্থার মধ্যেও বছরের পর বছর কাজ চলেছে। মূর্তিটির নির্মাণ শুরু হয় 1922 সালে এবং শেষ হয় 1931 সালে। অর্থাৎ প্রায় 9 বছর সময় লেগেছিল এটি তৈরি করতে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 12 অক্টোবর 1931 সালে। এখন হয়তো ভাবছেন, এটি আসলে কত বড়? শুনলে অবাক হবেন। মূর্তিটির উচ্চতা প্রায় 30 মিটার আর নিচের বেশসহ মোট উচ্চতা প্রায় 38 মিটার, যা প্রায় 13 তলা ভবনের সমান। 2 হাত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত প্রায় 28 মিটার। আর পুরো মূর্তির ওজন প্রায় 635 টন। ভাবুন তো, এত বিশাল ও ভারী একটি কাঠামো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। কিন্তু আরও আশ্চর্যের বিষয় হল, এটি লোহা দিয়ে নয়, বিশেষ ধরনের রিইনফোর্সড কংক্রিট এবং সোপস্টোন বা বিশেষ পাথর দিয়ে আবৃত করা হয়েছে। এই পাথর বৃষ্টি, তাপ এবং আবহাওয়ার ক্ষতি থেকে মূর্তিকে রক্ষা করতে সাহায্য করে। প্রকৌশলীরা মনে করেছিলেন, পাহাড়ের ওপরে ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে কংক্রিট কাঠামো সবচেয়ে কার্যকর হবে। এখন আসি মূর্তির আকৃতির দিকে। আপনি কি খেয়াল করেছেন যিশুর 2 হাত 2 পাশে ছড়িয়ে আছে? এর অর্থ কি? অনেকের মতে এটি শান্তি, ক্ষমা, ভালোবাসা এবং মানবতাকে আলিঙ্গনের প্রতীক। যেন তিনি পুরো শহরকে বলছেন, এসো, আমি তোমাদের জন্য আছি। আর এই কারণেই এটি শুধু ধর্মীয় প্রতীক নয়, মানবিক ও সাংস্কৃতিক প্রতীক হিসেবেও বিশ্বে পরিচিত হয়ে ওঠে। মজার বিষয় হল, শুরুতে মূর্তির ডিজাইন আজকের মতো ছিল না। প্রথম পরিকল্পনায় যিশুর হাতে একটি ক্রস এবং পৃথিবীর গোলক রাখার চিন্তা করা হয়েছিল। পরে সেটি পরিবর্তন করে আজকের বিখ্যাত 2 হাত প্রসারিত নকশা গ্রহণ করা হয়, যা এখন বিশ্বজুড়ে সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি। আরেকটি অবাক করা বিষয়, এই মূর্তিটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় মূর্তিগুলোর একটি হলেও সবচেয়ে বড় নয়। কিন্তু এর অবস্থান, নকশা এবং প্রতীকী শক্তি একে অন্য সবকিছুর চেয়ে আলাদা করেছে। পাহাড়ের মাথায় দাঁড়ানো এই মুড়ানো এই মূর্তিকে অনেকেই
পৃথিবীর সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্টের অংশ মনে করেন। এখন প্রশ্ন, এটি বিশ্বের 7 আশ্চর্যের তালিকায় কিভাবে এলো? 2007 সালে আন্তর্জাতিক ভোটাভুটির মাধ্যমে এটিকে নিউ 7 ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড বা নতুন 7 আশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত করা হয়। লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছিলেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব, সৌন্দর্য, প্রতীকী মূল্য এবং বিশ্বজুড়ে জনপ্রিয়তার কারণে এটি নির্বাচিত হয়। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, এটি প্রাচীন 7 আশ্চর্যের অংশ নয়, বরং নতুন 7 আশ্চর্যের একটি। আরও অবাক করা তথ্য শুনুন। পাহাড়ের চূড়ায় থাকার কারণে এই মূর্তিতে প্রায়ই বজ্রপাত হয়। অনেক সময় আঙুল, মাথা কিংবা বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বিশেষজ্ঞরা পুনরায় মেরামত করেছেন, কারণ এটিকে রক্ষা করা ব্রাজিলের জন্য শুধু ঐতিহাসিক নয়, আবেগের বিষয়ও। আজ এটি শুধু একটি মূর্তি নয়, এটি ব্রাজিলের পরিচয়। সিনেমা, পোস্টার, আন্তর্জাতিক অনুষ্ঠান, পর্যটন বিজ্ঞাপন, সবখানেই এই মূর্তি দেখা যায়। পৃথিবীর বহু মানুষ ব্রাজিল বলতেই প্রথমে এই দৃশ্য কল্পনা করে। তাহলে ভাবুন, 1 শতাব্দীর কাছাকাছি সময় ধরে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে থাকা এই বিশাল মূর্তিটি আসলে কি বোঝায়? এটি হয়তো প্রযুক্তির গল্প, হয়তো বিশ্বাসের গল্প, হয়তো মানুষের অসম্ভবকে সম্ভব করার গল্প, অথবা হয়তো এটি সেই বার্তা দেয়, পৃথিবী যত বদলাক, মানুষ সবসময় নিরাপত্তা, আশা আর ভালোবাসার কোনো প্রতীক খুঁজে বেড়ায়। আর সেই কারণেই আজও 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ক্রিস্ট দ্য রিডিমার শুধু ব্রাজিলের নয়, পুরো পৃথিবীর কাছে এক বিস্ময়। পৃথিবীর মানুষ শত শত বছর ধরে বড় বড় স্থাপনা তৈরি করেছে, কখনো ভালোবাসার স্মৃতি হিসেবে, কখনো শক্তির প্রতীক হিসেবে, আবার কখনো বিশ্বাসের প্রতীক হিসেবে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা ক্রিস্ট দ্য রিডিমার অনেক মানুষের কাছে একটি ঐতিহাসিক ও ধর্মীয় প্রতীক। কিন্তু একজন মুসলিম হিসেবে আমরা স্মরণ করি, মহান আল্লাহ তাআলাই আসমান ও জমিনের একমাত্র স্রষ্টা, সকল ক্ষমতার মালিক, যিনি কাউকে মুখাপেক্ষী নন। আমরা সম্মান করি মহান নবী ঈসা আলাইহিসসালামকে, যিনি ইসলামের দৃষ্টিতে আল্লাহর একজন মহান নবী ও রাসূল। কিন্তু আমরা বিশ্বাস করি ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশাল পৃথিবী, পাহাড়, সমুদ্র, মানুষ সবকিছু একদিন শেষ হয়ে যাবে। একদিন এমন সময় আসবে যখন না থাকবে বড় বড় শহর, না থাকবে উঁচু স্থাপনা, না থাকবে দুনিয়ার অহংকার। থাকবে শুধু আমাদের আমল, আমাদের ঈমান আর আমাদের রবের সামনে দাঁড়ানোর বাস্তবতা। তাই এই পৃথিবীর বিস্ময় দেখে বিস্মিত হলেও আমরা যেন সেই মহান সৃষ্টিকর্তাকে ভুলে না যাই, যিনি এসব সৃষ্টি করার ক্ষমতা দিয়েছেন মানুষকে। আমরা যেন স্মরণ করি, দুনিয়া ক্ষণস্থায়ী করি। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতই চিরস্থায়ী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথের ওপর অবিচল রাখুন, ঈমানের সঙ্গে জীবন কাটানোর তাওফিক দান করুন এবং আখিরাতে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।